হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে মাইক্রোসফট ওয়ার্ডের স্ট্যাটাস বারটা দেখি আমরা কি কি আছে। যেমন আমাদের একটা পেজ, মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ দেখলাম। আমরা এই পেজে যদি আপনি পুরো সম্পূর্ণ পেজটা টাইপ করে ফেলছেন, ধরেন এটাই সম্পূর্ণ টাইপ হয়ে গেছে, তো আপনি কি করবেন, আপনার আরেকটা পেজ নিতে হবে, মানে আরেকটা নতুন পেজ খুলবেন। এটা ধরেন একটা ফাইল হিসাবে সেভ করে রাখলাম, কিন্তু যদি আরেকটা নতুন ফাইল খুলতে চান তখন আমাদের এটা কী করতে হবে, অল্টার এফসি দিলে আপনার অনেক সময় চাইবে ওইটা কি আপনি সেভ করতে চান, ডু ইউ ওয়ান্ট টু সেভ, ইয়েস, আমি সেভ করে রেখে দিলাম। তো আপনি যদি অন্য আরেকটা ফাইল, নতুন ফাইল খুলতে চাইতেছেন, তখন আপনাকে এই স্ট্যাটাস বারে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে, তারপর নিউ, তারপরে ব্ল্যাঙ্ক আছে, এখন ক্লিক করব, এখন নতুন একটা সেট হয়ে গেল। তো এখন ছোটো দেখায় আমি এই যে আগে আপনাদেরকে শিখেছি ভিউ থেকে জুমটা বড় করে নিলাম, 100% দিলাম। 100% দিলে ফিক্সড 100% হয়ে যায়, কারণ 100% মাইক্রোসফট ওয়ার্ডে ফিক্সড থাকে, এটা টাইপ করতে বা অন্য কাজ করার জন্য এটা সুবিধা আছে অনেক। তো এখন আমি 100% দিয়ে কাজ করব। আপনাদের কি দেখালাম যে একটা ফাইল আপনি হয়ে গেছে এক পাতা, কিন্তু ওই পাতার পরে আর অন্য দ্বিতীয় পাতায় যাবেন না, দ্বিতীয় পাতায় না গিয়ে আরেকটা ফাইল তৈরি করবেন। তখন আমরা কি করব, তখন আমরা যাব কি স্ট্যাটাস বারে গিয়ে নিউ, তারপরে যে ব্ল্যাঙ্ক সিলেক্ট করা থাকবে, আর যদি না থাকে তাহলে ক্লিক করে নেবেন, ক্লিক করে তারপর ক্রিয়েটে ক্লিক করবেন, আরেকটা নতুন ফাইল খুলে গেল। এখন এটার মধ্যে আপনি যা টাইপ করতে পারেন টাইপ করবেন, সমস্যা নেই। তখন আমাদের এটা দেখলেন যে কীভাবে নতুন একটা পাতা নেয়। তা পাতা নেওয়ার পর আবার আমি এই জায়গায় কিছু টাইপ করলেন, the brown fox will jump over the lazy dog। ধরেন এখন আমি এটা লিখলাম, সাপোজ, মানে আরও আপনাদেরকে বাংলা যখন শেখাবো আমি বড় করতেছি কি দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে এই আপনার যে কিবোর্ডের যে উপরে থার্ড ব্র্যাকেট আছে ওইটা চাপ দিলে আপনি আস্তে আস্তে পড়ে যাবে। তো আমি এটা ক্লিক করলাম, বড় করার পর এখন আমি প্রথমে শিখলাম কি, নতুন একটা পেজ, স্ট্যাটাস বারকে নিউ দিয়ে ক্লিক করে তারপর ব্ল্যাঙ্ক পেজ আসলো, তারপর ক্রিয়েট, নতুন একটা পেজ তৈরি হয়ে গেল। তো এখন আমার এটাকে কী করতে হবে, এটা সেভ করব। এই যে এখানে সেভ আছে, এখানে সেভ, মানে কাজ শেষ হলে তো সেভ করবো, বা আমার কতটুকু লেখা পরেই একটা ফাইল সেভ করা উচিত, কারণ কারেন্ট চলে যায় বা বিভিন্ন সমস্যা আছে। এটা এখন আপনার যে কোনো এক নামে সেভ করে রাখবেন। আমার ফার্স্ট পার্টে দেখানো আছে, এখানে যে কোনো যেই নামে আপনি সেভ করে সুবিধা পাবেন, যে নাম বা ফাইলের নাম দিবেন, এমন একটা নাম যেটা খুঁজবেন, যেই কাজ করবেন ওই রিলেটেড একটা ফাইল নাম দিবেন। ওই রিলেটেড ফাইল নাম দেওয়ার পরে সেভ করলেন,
সেভ করবেন কোথায়? সেভ করব আমি সবসময় এই যে সি ড্রাইভ বাদে ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ। আমার আছে 2টি ড্রাইভ, ডি ড্রাইভ আর হলো ই ড্রাইভ। আমার লোকাল ডি ড্রাইভ হলো ওয়ার্ডের ফাইল আছে, আর ই ড্রাইভ হলো গান রাখছি, ভিডিও রাখছি, তাই আমি এটা ডি ড্রাইভে রাখবো। আমার এটা আমি একটা দিয়ে রাখলাম, সাপোজ আমি একটা এখানে দিয়ে রাখবো যে বাংলা টাইপ। আমি নিউতে দিলাম, ফোল্ডারে ক্লিক করলাম, একটা নতুন ফোল্ডার এখানে ক্রিয়েট করলাম। কীভাবে দেখেন, BANGLAD বাংলা টাইপ, এটা দিয়ে ওপেন দিলাম। এটার মধ্যে এখন আমি এই জায়গাও দিয়ে দিলাম জিল ব্রাউন ফক দিতে পারি, বা বাংলা টাইপ দিয়ে দিলাম। এই বাংলা টাইপ দিয়ে সেভ করে দিলাম। এটা হলো সেভ করার নিয়ম। সবসময় মনে রাখবেন, সেভ করবেন সেভে যে, তারপর ওই ডি ড্রাইভে বা ই ড্রাইভে। আর আপনার এটা তো সেভ করে দিলেন, এখন এটা আমি ক্লোজ করে দিলাম। আমি কিবোর্ডের অল্টার এপেক্সও দিতে পারেন, বা এই যে এখানে কোনারে চাপ দিলে এটা চলে গেল। তো এখন আমি আবার ওপেন করব কিভাবে? যদি আমি ব্রাউন বক্সের এটা খোলার পর এটা দেখা গেল যে আগের ফাইলটা করছে, তো এখন আমি এটা বন্ধ করে দিলাম। আমার দেখা গেলো আমি মাইক্রোসফট সম্পূর্ণটা ক্লোজ করবো না, কিন্তু ওই শুধু ফাইল, এই ডকুমেন্টটা ক্লোজ করলাম। পুরো ফাইল হলো এইটার নাম, এই যে মাইক্রোসফট, আর ডকুমেন্ট হলো শুধু যেটা আমি ক্লোজ করলাম ওইটা। এখন আমি আবার যে জায়গায় সেভ করছি ওই জায়গা থেকে ওপেন করব। স্টারে ক্লিক, ওপেন। এখন আমি কোথায় সেভ করছি? ডি ড্রাইভে। এই ডি ড্রাইভে ক্লিক করলাম, বাংলা টাইপ, এই যে উপরে আছে আমার বাংলা টাইপ, এই যে জায়গায় ক্লিক করে তারপর ওপেনে ক্লিক করলেন। তারপরে এই জায়গায় আবার বাংলা টাইপ আছে, এই জায়গায় এই ওপেন, এখানে এসে পড়লাম। তাই আপনি কী করলেন? একটা হলো শিখলাম নিউ ফাইল আনা, একটা সেভ করা, আর একটা সেভ এস করা। সেভ এস ছিল আপনার বাংলা টাইপ হিসাবে এই ফাইলটা সেভ করা আছে, কিন্তু আপনি ডি ড্রাইভে আছে, আপনি ই ড্রাইভে আরেক জায়গায় সেভ এস হিসাবে রাখতে চান। এই যে এখানে গিয়ে সেভ এসে ক্লিক করে তারপর আপনি ই ড্রাইভে রাখবেন, কারণ দুই জায়গায় অনেক সময় রাখা লাগে। যে কোনো কাজ করতে যাবেন অফিস আদালত বা দোকানে, তখন গোপনীয়তা বা অন্যান্য কারণে দুই জায়গাও সেভ করে রাখা লাগে, বা এক জায়গায় রাখলে ভাইরাস আক্রান্ত হলে আরেক জায়গা থেকে বাইকেরা বলতে। আমি জাস্ট ই ড্রাইভে ক্লিক করলাম, কারণ বাংলাটা দেওয়া আছে, এই সেভে ক্লিক করলাম, বাস এটা ওই জায়গায় সেভ হয়ে গেলো। এখন দেখেন খুলে এই গেলাম স্টারে, ওপেন, তারপরে যে ই ড্রাইভ, তারপর এখন শুধু ডাইরেক্ট বাংলা টাইপ হিসাবে দেখলাম, এই যে বাংলা টাইপ, এটা এখন ওপেন করেন, বাস দুই জায়গায় আপনার ফাইলটা জমা হয়ে গেল। এক জায়গায় যদি ভাইরাসে খেয়ে ফেলে তাহলে আরেক জায়গা থেকে ওপেন করবেন। তো এখন আমরা কি শিখলাম? একটা নতুন ফাইল নেওয়া, তারপর ওপেন করা, সেভ করা। এখন এই তিনটা জিনিস শিখলেন। আরেকটা দেখেন, আমি দেখাইতেছি, আরেকটা হলো কপি পেস্ট করা দেখাই। যেমন আপনি একই জিনিস, একই লাইন দুইবার লেখা প্রয়োজন, তো আপনি কী করবেন? সবগুলা ব্লক করবেন, শিফট চাপ দিয়ে কাজটা যে জায়গায় রাখবেন ওখান থেকে হয় ডাইনে এরোকে দিবেন, বা সাইডে রাখলে ডাইনে এরোকে দিবেন, আর ডাইন সাইডে রাখলে বা এরোকে দিয়ে কালো করবেন, অথবা মাউস এইভাবে ধরে তারপর ব্লক করতে পারেন। ব্লক করে কন্ট্রোল-C, অথবা এই যে দেখেন এই জায়গায় কপি আমি নিয়ে দেখালাম, এখান থেকে নিলাম এই কপিতে চাপ দিলাম। কপিতে চাপ দেওয়ার পর আপনার ইন্টার দিলাম, ইন্টার দিয়ে বা আপনার যেখানে প্রয়োজন
সেই জায়গায় আপনি কার্সারটা নেবেন। এই কার্সারটা সেখানে নিয়ে তারপর আপনি পেস্ট কন্ট্রোল ভি অথবা এই যে পেস্ট, এই পেস্টে ক্লিক করবেন। দেখুন আপনি পেস্ট করে দিলে আসবে। আর যদি মনে করেন যে আমার এই লেখার একই লেখা এই জায়গায় ভুলে লিখে ফেলছি, ভুলে এই জায়গায় লিখছি কিন্তু এই জায়গায় হবে না, আরেক জায়গায় নিতে হবে, তখন এই জায়গা থেকে আপনার এইটাকে কাট করে দিন। কাট করলে কী করবেন, এই কন্ট্রোল এক্স অথবা এই যে কন্ট্রোল এক্স অথবা কাটে ক্লিক করবেন। এখান থেকে কেটে যাওয়ার পর আপনি যে জায়গায় এটাকে স্থানান্তর করতে চান, অন্য জায়গায় রাখতে চান, কার্সারটা নেবেন, কন্ট্রোল ভি পেস্ট কন্ট্রোল পেস্ট দিতে হবে, কপি করলেও পেস্ট দিতে হবে। আপনি এই দুইভাবে দুইটা কাজ করতে পারেন। আপনি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে বলুন যে একটা প্রোগ্রাম আছে, এটা তোমরা দেখতে পারো, অথবা শেয়ার করে দিন ফেসবুকে, হোয়াটসঅ্যাপ। কীভাবে আমরা কী শিখলাম, তাহলে আমরা শিখলাম আজকে নিউ ফাইল করে ওপেন করে কীভাবে, সেভ করে কীভাবে, সেই ফাইলটা ওপেন করে কীভাবে, সেভ এস করে কীভাবে, মানে অন্য জায়গায় আরেক জায়গায় এই ফাইলটা আরেক জায়গায় কীভাবে সেভ করে। আর শিখলাম কি কপি পেস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে নেওয়া যায়। এটা হলো হোমের আন্ডারে আছে। এটা বোল্ডও করতে পারেন। এই যে দেখেন, এটা যদি আমরা বোল্ড করবো কীভাবে, সব আগে ব্লক করে নিই। যে কোনো কাট, কপি, পেস্ট, বোল্ড এটা করতে গেলে আগে বোল্ড করতে হবে। এই বোল্ডে ক্লিক করলাম, ব্লক হয়ে গেল। আবার একইভাবে আবার সারানোর জন্য এইভাবে ব্লক করার পর আপনি আবার কন্ট্রোল বি দিবেন অথবা এই জায়গাকে চাপ দেবেন, বাস আপনি এটা সরে গেল। আবার যদি কন্ট্রোল আই দিতে চান, আই বলতে ইটালিক একটু বাঁকা করতে চান, তাহলে ব্লক করে এই আই কন্ট্রোল আই বা অথবা আই দিবেন। আর যদি এটাকে নিচে আন্ডারলাইন দিতে চান, আবার ব্লক করে এই ইউ। আর যদি ছাড়াইতে চান, যদি দাগটা লাগবে না, তখন আবার ব্লক করে ইউ দিবেন। আর বাঁকা লাইনটা যদি আবার ছাড়াইতে যান, আইতে চাপবেন। মোট কথা আপনার কোন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন দিতে গেলে যে লেখাটা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু দিতে পারবেন। যেমন আপনি একটা সেন্টেন্স না দেওয়া 2-3টা ওয়ার্ড লাগবে বা একটা ওয়ার্ড, ওই একটা ওয়ার্ডও আপনি দিতে পারবেন। এই কন্ট্রোল ইউ, কন্ট্রোল আই, তারপর কন্ট্রোল বি। আবার যদি এটা না লাগে, সরাই দিতে চান না, এই ব্লক করে আবার বি দিবেন, আই দিবেন, ইউ দিবেন। আর আপনি এই জায়গা থেকে ভিন্নভাবে সরাইতেও পারেন। ফন্ট চেঞ্জ করতে পারেন কীভাবে, ফন্ট চেঞ্জ এই জায়গায় এই যে অনেক ফন্ট আছে, ইংলিশ, বাংলায় বা অথবা আপনি এই জায়গায় ক্লিক করে নিতে পারেন। এই জায়গায় ক্লিক করে সহজে এই জায়গায় দেখলেন ইংলিশ কোনটা ভালো। এই যে আপনি ক্লিবিউটে না দেওয়া এই কোনারে চাপ দিলে এখন এই যে আপনার দেওয়া আছে এটা টাইম নিউমান্স বা প্লাস বডি। তো এখন আপনি কিবোর্ডের অ্যারো কি চাপ দিয়ে নিচে, তারপর আপনি সিলেক্ট করতে পারেন কোন ফোনটা আপনি দিতে চান। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আজকে ভালো থাকুন, সাবধানে থাকুন, খোদা হাফেজ।